আজ সকালের 14-এর ফটোফ্রেমে থাকছে সেন বংশের সম্রাট বল্লাল সেনের নাম। ইতিহাসের পাতায় পড়েছেন অনেকেই, কিন্তু তারা জানতেন না রাজা বল্লাল সেন কোথায় তার বাড়ি নির্মাণ করেছিলেন, কিভাবে তৈরি করা হতো এই বাড়িগুলি, বাড়ির খুঁটি নির্মাণে কোন কাঠ ব্যবহার করা হতো, সেগুলি আজ কোথায়, নথি ঘেটে কি পাওয়া গেছে, বল্লাল সেনের বাড়ি নির্মাণের জন্য ব্যবহৃত ইটি বা কোথায়। আজ সকালের 14-এর ফটোফ্রেমে থাকছে বিস্তারিত রিপোর্ট। 22 গজি দেওয়াল থেকে আমবাগানের মাঝখান দিয়ে বাদিকে মাটির রাস্তা চলে গিয়েছে। বাদিকে কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখলাম অস্পষ্ট এক বোর্ডে লেখা বল্লাল বাটি। এটা যে মাটি খুঁড়ে পাওয়া গেছে সেটা স্পষ্টই বোঝা যায়, কারণ আমরা ওপর থেকে নিচের দিকে নাম শুনলেই সহজেই অনুমেয় হবে। নাম শুনে বোঝা যাচ্ছে এটাই হয়তো সেনরাজ বল্লাল সেনের ভবন ছিল। অন্যান্য জায়গায় কিন্তু নীল বোর্ডে ছোট করে একটা ইতিহাস লেখা পাওয়া যায়, কিন্তু এখানে তেমন কিছুই নেই। পুরাতত্ত্ববিদ বিমল বন্দ্যোপাধ্যায় একটি মাটির ঢিবি খুঁড়ে বার করেন এই বল্লাল বাটি। এটা আদৌ বল্লাল সেনের তৈরি কিনা তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যেই বড় কৌতূহল দেখা দিয়েছে। তবে ইতিহাস অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে এটি আসলে বল্লাল সেনই বানিয়েছিলেন, আর সুলতান বারবক শাহ এটির সংস্কার সাধন করেন। শূন্য থেকে শুরু করে প্রথম থেকেই আবার তা তৈরি করেন। সামনে দিয়েই বয়ে যেত গঙ্গা নদী, ভেতরে বাগান ছিল পুকুরও। 22 গজি পাঁচিল দিয়ে ঘেরা ছিল। প্রাসাদটিও গোল ইটের স্তম্ভের ওপর ছিল। বড় বড় গোল গোল ইটের স্তম্ভগুলি আজও বর্তমান। স্থানীয় মানুষেরা জানান ওই স্তম্ভের মাঝে যে বড় ফুটো রয়েছে তার মধ্যে বসানো হতো শাল কাঠের গুড়ি, তার উপর প্রাসাদ আর নেই। স্তম্ভগুলি আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রাসাদের অস্তিত্ব আজ বিলীন। স্থানীয় এক বাসিন্দার কথায় দেদার ইট চুরি হচ্ছে, প্রশাসনের হুঁশ নেই। আমবাগানের জন্য মাটি খুঁড়তে গিয়ে নাকি এই ঢিবির সন্ধান মেলে। মতান্তরে পুরাতত্ত্ববিদ বিমল বন্দ্যোপাধ্যায় এই ঢিবির সন্ধান পান। একটি বোর্ডে লেখা রয়েছে বল্লাল বাটি। শোনা যায় পুরাতত্ত্ববিদ বিমল বন্দ্যোপাধ্যায় একটি মাটির ঢিবি খুঁড়ে বার করেন, এই বল্লাল বাটির আবিষ্কার করেন। যদিও এটি বল্লাল সেনের তৈরি কিনা সেটা নিয়ে আছে প্রশ্ন। তবে ইতিহাস অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে এটি আসলে বল্লাল সেনই বানিয়েছিলেন, আর সুলতান বারবক শাহ এটি সংস্কার করেন বা প্রথম থেকে আবার নতুন ভাবে নির্মাণ করেন। একসময় খুব কাছ থেকেই বয়ে যেত গঙ্গা নদী। 22 গজি এই বিশাল পাঁচিল দিয়ে ঘেরা প্রাচীরের ভেতরে ছিল বাগান পুকুর। প্রাসাদটি গোল ইটের স্তম্ভের ওপর ছিল। অনেকের মতে স্তম্ভের মাঝে যে বড় ফুটো তার মধ্যে বসানো ছিল শাল কাঠের গুড়ি, তার উপর নির্মিত ছিল প্রাসাদ। তবে নতুন করে বল্লালবাটির অবশিষ্টাংশ মানুষের মধ্যে কৌতূহল জাগিয়েছে বইকি। মালদার বল্লালবাটি ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলাকে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা
ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।